সম্পদ বন্টন শেষ হওয়ার পরে এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এই যে একটা সম্পদ, কিছু সম্পদ নিয়ে আসছেন, এসে বলছেন আল্লাহ নবী এটা হলো বাইতুল মালের সম্পদ। তখন আল্লাহ নবীকে বলছেন, হাযা ফীনা কুন্না আসবনাহু মিনাল গনিমাহ, আল্লাহ নবী এই সম্পদটা আমি বাইতুল মাল থেকে পেয়েছি, আমি এই যুদ্ধ করার পরে যেগুলো ছেড়ে গিয়েছে আমি সেখান থেকে এই সম্পদটা পেয়েছিলাম। তখন আল্লাহ নবী তাকে বললেন, দেখেন ভাষাটা দেখেন, হে সাহাবী শোনো, আসমা'তা বেলাল নাদা সালাসান, বেলাল যে তোমাদেরকে খুব জোরে সোরে 3 বার করে ডেকেছে, তুমি কি এই কথাটা শুনেছো? তখন ওই সাহাবী বলছেন, না আমি শুনেছি। আল্লাহ নবী বলছেন, ফামা মানাকা আন তাজিয়া বিহি, তুমি বেলাল বলল যে সবাই সম্পদ জমা করো, আর তুমি সম্পদ জমা দিলা না, কেন তুমি জমা দিলা না? তুমি তোমার ওজর পেশ করো। ফাতাজারা ক্বালা, তখন সে ওজর পেশ করতে যখন পারলো না, তখন আল্লাহ নবী বললেন, তুমি চলে যাও, এই সম্পদ আমি আর গ্রহণ করব না। কুন আনতা তাজিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, তুমি এই সম্পদ কিয়ামতের মাঠে তুমি নিয়ে আসবা, সেদিন তোমার সাথে কথা হবে। ফালান আকবালাহু আনকা, এই সম্পদ আজকে আমি আর তোমার কাছ থেকে নিব না। এখন আসেন হাদিসের মূল সারমর্ম, বুঝলেন তো? অনুবাদ তো শুনলেন, হাদিসের মূল সারমর্ম। যুদ্ধ শেষ হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন যে এই সবাই সম্পদ জমা দাও, কার কাছে কি আছে জমা দাও। সবাই এক সম্পদ এক জায়গাতে করলো, 5 ভাগের 1 ভাগ, আবার যেন যুদ্ধ করতে যাওয়ার সময় আমরা যেন নিয়ে যেতে পারি 1 ভাগ রেখে দিল, 4 ভাগ সবার মাঝে বন্টন করে দেওয়া হলো। এই তুমি নাও এই বল্লম, এই তুমি নাও এই তরবারি, এই তুমি নাও এই খাদ্য, এই তুমি নাও এটা, তুমি নাও সেটা, মানে সবার মাঝে বন্টন করে দেওয়া হলো। একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, আল্লাহ নবী এটা হলো যুদ্ধের সম্পদ, এটা আমি পেয়েছিলাম। তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা বেলাল যে খুব জোরে সোরে 3 বার করে বললেন কার কাছে কি সম্পদ আছে তোমরা নিয়ে আসো, এই কথা কি তুমি শুনেছিলা? তখন ওই সাহাবী বলছেন, হ্যাঁ আমি শুনেছি। তখন বলছেন যে যাও, তুমি চলে যাও, আজকে আমি তোমার এই সম্পদ গ্রহণ করব না, কিয়ামতের মাঠে তুমি এই সম্পদ নিয়ে আসবা। সবাই দেখবে এ চোর, সেদিন তাকে সম্পদ নিয়ে যাওয়া হবে, তার সঙ্গে নিয়ে যেতে হবে। মানে আপনি কার সম্পদ, কার টাকা, কার সুতা, কার দড়ি, কার ফিতা, কার জায়গা, কার জমি, কার কি, সামান্য পরিমাণে হলেও সামনে আসছে আরো বিস্তারিত, সেগুলো নিয়ে কিয়ামতের মাঠে আপনাকে উপস্থিত হতে হবে। সবার লেভেল থাকবে যে এ হচ্ছে সেই ব্যক্তি যে এই সম্পদটা, এই টাকাটা, এই জুতাটা, এই ফিতাটা, এই চাদরটা আত্মসাৎ করেছে, এটা সেদিন প্রমাণ হবে, সেদিন সবাই দেখবে। খাওলাতা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী বলছেন, ইন্না হাযিহিল মালা খুজরাতুন হালওয়াতুন ফামান আসাবাহু বিহাক্কিহি বুরিকা লাহু ফি। আল্লাহ নবী বলছেন, ইন্না হাযিহিল মালা খুজরাতুন হালওয়াতুন, নিশ্চয় এই দুনিয়ার সম্পদ সবুজ শ্যামলে ভরা, মানে একটা আকর্ষণীয় বস্তু। নিশ্চয় এই দুনিয়ার সম্পদ একটা আকর্ষণ সৃষ্টি করবে আপনাকে। কি আকর্ষণ? মানে যদি আমি ওটা পেতাম, যদি আমি ওটা খেতাম, যদি আমার ওটা হতো, এই যে একটা আকর্ষণ। কেন? ওটা সম্পদ, ওটা সবারই প্রয়োজন, এটা একটা আকর্ষণ হবে, আপনার চোখে একটা আকর্ষণ সৃষ্টি করবে এই পৃথিবীটা। আল্লাহ বলছেন, ফামান আসাবাহু বিহাক্কিহি, যে ব্যক্তি সঠিক পন্থায়, কারো কাছ থেকে অন্যায় করে নয়, সঠিকভাবে যে সম্পদ উপার্জন করবে, বুরিকা লাহু ফিহি, আল্লাহ তার ওই সম্পদে বরকত দান করবেন, ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ওয়ারুব্বা মুতাখাওয়িজ, আবার সমাজে এমনও কিছু লোক থাকবে, ফামা শাআত বিহি নাফসুহু মিন মালিল্লাহি ওয়া রাসূলি, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করবে, মানুষের সম্পদকে ছিনিয়ে নিবে, এরকমও কিছু লোক থাকবে। লাইসা লাহু ইয়াউমাল কিয়ামাতি ইল্লান নার, কিয়ামতের দিন তার যে স্থান হবে সেটা হলো জাহান্নাম। কিয়ামতের দিন তার যে জায়গাটা হবে সেটা হবে জাহান্নাম। কিয়ামতের দিন তার যে আবাসস্থল হবে সেটা হবে জাহান্নাম। হাদিসের ভাষাটাকে সবাই বুঝতে পেরেছেন? মানে এই দুনিয়াটা সবুজ শ্যামলে ভরপুর, সবুজ শ্যামলে ভরপুর, আকর্ষণ সৃষ্টি করবে সবার মাঝে, যে যদি ওটা আমার হতো,
যদি ওটা আমি পেতাম, যদি আমি ওটা খেতে পারতাম, যদি ওই জিনিসটা আমার হতো, অনেক ধনী হতাম আমি, অনেক সম্পদশালী হতাম আমি, আমাকে অনেক ভালো লাগতো। এটা আকর্ষণ সৃষ্টি করবে। তখন আল্লাহ নবী বলছেন, যদি কেউ সঠিকভাবে সম্পদ উপার্জন করে, আল্লাহ তার সম্পদে বরকত দান করবেন। আর বিপরীত পক্ষে যদি কেউ অন্যায়ভাবে সম্পদ, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া সম্পদ, সে যদি খিয়ানত করে, তাহলে তার আবাসস্থল হবে জাহান্নাম। এখানে কোনো কথা বললেন না। ভাষাটা কি দেখছেন, যে তাকে জাহান্নামে কিছুদিন খেটে আবার জান্নাতে দেওয়া হবে, এরকম কোনো ভাষা বললেন না। লাইসা লাহু ইয়াউমাল কিয়ামাতি ইল্লান নার, কিয়ামতের দিন তার যে থাকার জায়গা সেটা হবে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী আমানতের খিয়ানত করার সম্পর্কে অনেক দীর্ঘ একটা আলোচনা করলেন। খুব কঠোর ভাষায় একদিন আলোচনা করলেন, অনেক লম্বা হাদিস আলোচনা করে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আলোচনা করার পরে এক পর্যায়ে আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আমি কিছু লোক দেখতে পাবো যাদের ঘাড়ের উপরে থাকবে উট। তারা আমাকে বলবে যে, হে আল্লাহ রাসূল, আমাদেরকে এই গুনাহ থেকে, এই পাপ থেকে, এই আযাব থেকে, এই শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদের রক্ষা করেন। তখন আল্লাহ নবী বলবেন, আমি তো তোমাদেরকে দুনিয়াতে বলেছিলাম, সতর্ক করেছিলাম, তোমরা আমার কথা শোনোনি, আজকে আমি কোনো উপকার করতে পারবো না। আবার কিছু মানুষকে ঘাড়ের উপরে দেখবেন উট, ঘোড়া। তখন তারা বলবে, আল্লাহ নবী ওইভাবেই, আল্লাহ নবী আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান। কিছু মানুষের ঘাড়ের উপরে থাকবে গরু, কিছু মানুষের ঘাড়ের উপরে থাকবে ছাগল, কিছু মানুষের ঘাড়ের উপরে থাকবে চাদর বা সম্পদ জাতীয় জিনিস, আবার কিছু মানুষের ঘাড়ের উপরে থাকবে সোনা দানা, টাকা পয়সা, এরকম জিনিস। যারা আল্লাহর নবীকে বলবেন, আল্লাহ নবী আমাদেরকে আপনি রক্ষা করেন, এই শাস্তি থেকে আপনি আমাদেরকে বাঁচান, তখন বলবেন, আল্লাহ নবী বলবেন, আমি তো তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি, আজকে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এটা হবে কিয়ামতের মাঠ। এটা কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠকে মানুষ যদি বুঝতো, তাহলে আসলে আমাদের চোখে যদি আমরা না দেখতে পাই, যতই আমরা বলি, যতই আমরা শুনি, যতই আমরা পড়ি, ওই জিনিসটা না দেখা পর্যন্ত আমাদের উপলব্ধি হবে না। কি হবে না? উপলব্ধি হবে না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আহদা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলামান ইউকালু লাহু মিদআম। আল্লাহ নবীকে একজন গোলাম হাদিয়া দেওয়া হয়েছিল, যে আল্লাহ নবীর কাজবাজ করত, আল্লাহ নবীর জিনিসপত্র দেখাশোনা করত। ইউকালু লাহু মিদআম, তার নাম হচ্ছে মিদআম। ফাবাইনামা মিদআমুন ইয়াহুত্তু রাহলান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিদআম একদিন আল্লাহর নবীর ঘোড়ার উপরে যে গদিটা থাকে, এই গদিটা একদম ঠিক করছিলেন। ইদ আসাবাহু সাহমুন ফাকাতালাহু, হঠাৎ একটা তীর এসে তার গায়ে লাগলো, সে মারা গেল। ফাকালান নাস, তখন মানুষজন বলাবলি করছিল, হানিয়ান লাহুল জান্নাহ, ইয়া আল্লাহর নবীর খাদেম, ইয়া আল্লাহর নবীর মুরিদ, ইয়া আল্লাহর নবীর সঙ্গে সবকিছু দেখাশোনা করে, তার মানে জান্নাতে চলে যাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলছি, ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসিবহাল মাকাসিম লা তাসতাইলু আলাইহি নারা। শোনো হে সাহাবীরা, তোমরা শুনে রাখো, ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বার, নিশ্চয় খায়বারের যুদ্ধের দিন আমার এই খাদিম একটা চাদর আত্মসাৎ করেছিল। আমি তাকে দেখছি, এই চাদর আত্মসাৎ করার কারণে এই চাদরের যে উত্তাপ, জাহান্নামের যে তাপ, তাকে দাউ দাউ করে জ্বলাচ্ছে। কি একটা চাদর,
এই একটা চাদর আত্মসাৎ করার জন্য সে জাহান্নামে জ্বলছে, আর আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা আত্মসাৎ করছি, অথচ ভাবি না যে আমার সামনে কি হবে। এখন ফালাম্মা সামিয়া যালিকান নাস, আল্লাহর নবীর এই কথাটা যখন মানুষজন শুনলেন, তখন তারা কি করছে দেখেন, যা রাজুলুন বিশরাকিন আও শিরকাইনি, কিছু কিছু সাহাবী একটা জুতার ফিতা, দুইটা জুতার ফিতা নিয়ে এসে বলছেন, আল্লাহ নবী আমি এই জিনিসটা নিয়েছিলাম না বলে, কেউ দেখেনি, আমি এটা চুরি করেছিলাম, এটা আমার জমা নেন। আল্লাহ নবী সাথে সাথে বলে দিলেন, শিরাকুন মিন্নার আও শিরকান মিন্নার, একটা জুতার ফিতা চুরি করলেও সে জাহান্নামে যাবে, দুইটা জুতার ফিতা চুরি করলেও সে জাহান্নামে যাবে। জুতার ফিতার দাম কয় টাকা? জুতার ফিতার দাম কয় টাকা বোঝেননি মনে হয়। একটা জুতার ফিতার দাম কয় টাকা? 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এই 50 টাকা আত্মসাৎ করার জন্য যদি জাহান্নামে যেতে হয়, লক্ষ লক্ষ টাকা যারা নেতা রয়েছেন, তারা যারা আত্মসাৎ করছেন, জনগণের সম্পদ যারা আত্মসাৎ করছেন, তাদের কি হবে? তাদের কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো শাসক হতে পারেননি। আপনাকে শাসক হতে হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। আপনি যদি শাসক হতে চান তাহলে আল্লাহর নবীর মতো হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন? অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে এই যে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর যদি না খেয়ে যদি মারা যায়, তাহলে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের মাঠে তার হিসাব আমাকে দিতে হবে। কেন? আমি একজন দায়িত্বশীল, আমি শাসক, আমাকে হিসাব দিতে হবে। তাহলে তুমি কি চিন্তা ভাবনা করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দিনে কাজ করতেন না, তিনি শাসক। তিনি খেজুর পাতার রুমে থাকতেন, খেজুরের চাটাইয়ের বিছানার উপরে ঘুমাইতেন। তার ঘরের দেয়ালগুলো হচ্ছে খেজুরের চাটাইয়ের। তার ঘরের দেয়ালের তার যে কি বলে ছাদটা, এটা হচ্ছে খেজুর গাছের ডালের ছাদ। তার উপরে চাটাই মাটাই এগুলো কিছু দিয়ে তিনি ছাদ বানিয়ে নিয়েছিলেন। সেই ঘরে ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতেন। তিনি যেই কাপড় পরিধান করতেন, তার কাপড়ে 18টা তালি দেওয়া ছিল, অথচ তিনি হচ্ছেন অর্ধেক পৃথিবীর শাসক। তিনি অর্ধেক পৃথিবীর শাসক হয়ে যদি 18টা তালি দেওয়া কাপড় পরতে পারেন, তাহলে আপনি কি জমিদার? মানুষের টাকা আত্মসাৎ করে, আপনি সম্পদ আত্মসাৎ করে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, আবার বলেন আমি জনগণের শাসক। কিভাবে এই কথা বলেন আপনি? আমি কোন শাসককে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি কোন চেয়ারম্যানকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি কোন চেয়ারম্যানকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি কোন এমপি মন্ত্রীকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি তাকে উদ্দেশ্য করে বলছি যারা এগুলো খায়। তবে আপনি প্রমাণ করেন খাই নাকি? আমি কারো নাম ধরে বলেছি, আপনি প্রমাণ করেন যে খাই নাকি? আপনি আজকে ছিলেন নিঃস্ব, কালকে আপনি দায়িত্ব পাওয়ার পরে একজন পিউন, আরে এটা তো ভাইরাল হয়ে গিয়েছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পিউন 400 কোটি টাকার মালিক। পিউন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে তারা কতশো কোটি টাকার মালিক। আল্লাহ কি এদেরকে সঠিক বুঝ দেয় না? পিউন বোঝেন তো, পিউন বোঝেন, পিউন বোঝেন। পিউন কাকে বলে? ওই যে খাতাপত্র ঠিক করে, এই বাবা খাতাটা দাও তো, ওই খাতাটা দাও, লাল খাতাটা দাও, চিকন খাতাটা দাও, যাও তো 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো, বলো তো যে 1 কাপ চা দিতে। ও কিভাবে 400 কোটি টাকার মালিক হয়? বুঝেননি কথাটা? এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বের হতেন। কখন? রাতে বের হতেন। তিনি একদিন রাতে বের হলেন, বের হওয়ার পরে বিভিন্ন বাড়িতে বাড়িতে গেলেন। হঠাৎ এক বাড়িতে গিয়ে দেখলেন যে তারা কিছু না খেয়ে ঘুমিয়ে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধে আটা বহন করে নিয়ে তাদেরকে গিয়ে দিলেন যে তোমরা এগুলো খাও। আর আমরা কি জমিদার যে আমরা সম্পদ একটা চাল আত্মসাৎ করলে সেই একটা চালের হিসাব আপনাকে দিতে হবে। অথচ তিনি অর্ধেক পৃথিবীর শাসক। তিনি যদি নিজের ঘাড়ের উপরে, মাথার উপরে যদি আটা বহন করে নিয়ে গিয়ে যদি আপনার বাড়িতে যদি দিতে পারে, তাহলে আপনি কিভাবে সম্পদ চুরি করে বিদেশে পাচার করেন? আমরা সকলের জন্য দোয়া করি, সামনে যারা বিভিন্ন দায়িত্বে আসবে আমরা তাদের জন্য দোয়া করি। আমরা দোয়া করতে পারি তো? আমাদের করার কিছু নাই তো, আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তুমি তোমার রহমতের কোনো শেষ নেই, তোমার দয়ার কোনো শেষ নেই। আল্লাহ তুমি আমাদেরকে এমন শাসক দাও, আল্লাহ তার যেন লোভ না থাকে,
আল্লাহ সেজন্য জনগণের সেবা করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে কার কোনো হিংসা আছে? কার কোনো হিংসা নেই। আমাদের সকলেই একটা বিষয়ে একমত যে আল্লাহ আমাদের যারা দায়িত্বশীল হবে তারা যেন আমাদের সম্পদ আত্মসাৎ না করে, আমাদের যে কোনো কাজবাজ করে, এটা আমরা সবাই চাই না? তারেক রহমান বারবার বলছেন যে কোন চাঁদাবাজদের আমাদের দলে কোনো স্থান নেই। সবাই বলছে এই কথা, কিন্তু যদি তারা করে আমাদের কি করার আছে? বরং তাদের জন্য দোয়া করতে হবে। দোয়া করতে পারি না আমরা? সকলের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তুমি তাদের সঠিক বুঝ দান করো। তখন টাকা পয়সা ভাই সবারই লোভ আছে, শুধু তাদের লোভ, আপনার লোভ নেই? আমারও আছে, আমার লোভ নেই? আচ্ছা, আপনি যদি এসে আমাকে বলেন যে হুজুর ধরেন এই 1 লাখ টাকা ধরেন, আমি নিব না? নিব না? বোঝেননি কথাটা? এসে বলছেন যে হুজুর এই 10,000 টাকা আপনার হাদিয়া। ভাই কিসের? এমনিতেই দিলাম, আমি দিব না? নিব কি নিব না? তো ওনারা যে দায়িত্ব থাকে, একটা সিগনেচার দিলে ওনারা যদি ইচ্ছা করে যে 1 কোটি টাকা না দিলে সিগনেচার করবো না, তারা তাই পারবে। বোঝেননি মনে ভাষাটা? তার কারণ উনি দিবে 1 লাখ টাকা, কিন্তু চুরি করবে 100 কোটি টাকা। উনি দিবে 1 কোটি টাকা, কিন্তু চুরি করবে 100 কোটি টাকা। এর জন্যই তো সিগনেচারের সময় 1 কোটি টাকা দিয়েছে। বোঝেননি কথাটা? আমাকে কেন টাকা দিবে? আমি একটা গল্প বলি, আপনাদের একটা শিক্ষা হবে। দিনাজপুর আমি যখন চাকরি করতাম, দিনাজপুর সদরে স্টেশনের উপরেই আমি ওই মাদ্রাসাতে যখন চাকরি করতাম, প্রায় 3-3.5 বছরের মতো ছিলাম। ওই মাদ্রাসাতে একটা নিয়ম ছিল। নিয়মটা কি? যে কোনো সন্তানের পিতামাতা অথবা কোনো ছাত্র কোনো টিচারকে কোনো খাবার বাড়ি থেকে নিয়ে এসে হোক, কোনো মিঠাই হোক, কোনো ফলমূল হোক, কোনো খাদ্য হোক, কোনো টাকা হোক নিতে পারবে না। প্রমাণিত হলে সেই টিচারের সাথে খুব কঠিন ব্যবস্থা নেওয়া হবে, কেউ নিতেও না। একদিন একটা বাচ্চা আমাকে বলছে, দেখেন ছোট বাচ্চা 3-তে পড়ে, ভালো করে বুঝবেন, ভালো করে ভাষাটা বুঝবেন, কেন নেই না আমি ওটাও বলছি আপনাকে। একদিন একটা বাচ্চা ক্লাস 3-তে পড়ে, ছোট বাচ্চা, তার 3-তে তার বয়স কতই হারা হবে, 8 বছর, সর্বোচ্চ 9 বছর। আমাকে বলছে যে হুজুর এই লুকিয়ে নিয়ে এসে বলছে, পকেটে নিয়ে আসতে, বুঝতে পারছেন? পকেটে নিয়ে এসে আমাকে বলছে যে হুজুর আপনাকে একটা জিনিস দেবো, হুজুর নিবেন? তাই আমি বলছি না। কি বাবা, কি দিবা? তো বলছে হুজুর একটা বেল। তাই আমি বলছি না না না, আমি নেবো না, এগুলো আমাদের নেওয়া যাবে না, তুমি জানোই তো যে আমাদের নেওয়া যাবে না। কয় হুজুর আমি কাউকে বলবো না, আপনাকে লুকিয়ে দিব, আপনি চুপ করে খেয়ে নেবেন। আমি বলছি না না বাবা, তুমি আমার জন্য দোয়া করবা, আর তুমি যখন এখান থেকে লেখাপড়া শেষ করে চলে যাবা, যখন মাদ্রাসায় বেড়াতে আসবা, তখন তুমি আমাদের জন্য কিছু নিয়ে আসবা, তখন খাওয়ার অনুমতি আছে। বোঝেননি মনে হয়? আমার কথাটাকে বুঝতে পেরেছেন? আপনি এখান থেকে লেখাপড়া শেষ করে চলে গিয়েছেন, এই মাদ্রাসা থেকে চলে গিয়েছেন লেখাপড়া শেষ করে, আপনি চাকরি করেন বা কোনো কিছু করেন, এসে হঠাৎ একদিন আসলেন, হুজুর আপনার জন্য আমি 500 টাকা নেন, আপনি আপনার ছেলের জন্য বা আপনার জন্য একদিন বাজার করিয়েন। হুজুর এই 1000 টাকা নেন, একদিন 1 কেজি করে গোস্ত কিনবেন, হুজুর খাবেন। হুজুর এই ½ কেজি ফল নেন, আপনার জন্য নিয়ে আসছি, হুজুর সেই দিন নেওয়ার অনুমতি আছে। তো ভাষাটা দেখছেন, হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আপনি নেন, আমি কাউকে বলবো না, আপনি চুপ করে খেয়াল নেবেন। হুজুর গাছ পাকা, হুজুর একবারে আমাদের নিজের বাড়ির গাছ পাকা, হুজুর কিনে নিয়ে আসেনি, হুজুর কিনে নিয়ে আসলে হয়তো না নিতেন, তো আমাদের বাড়ির গাছের, হুজুর কাউকে বলবো না, নেন। দেখছেন, বাচ্চাটা খুব রিকোয়েস্ট করলো, নেয়নি। আরেকদিন একটা ছাত্রর মা জানে না যে এরকম আমাদের নেওয়া নিষেধ। আপনাদের উদাহরণ দিচ্ছি যেন আপনাদের কিছু শিক্ষা হয় ভাই। ওয়াজ তো সারা জীবনে শোনেন, আমি তো বলি, আমি তো আলতু ফালতু কথা কখনোই না বলার চেষ্টা করি। 2টা উদাহরণ দিই, শোনেন। ওটা আরেকদিন একটা ছাত্রের মা, একটা বিয়ে বাড়িতে যা রান্না হয় না, ওনার মেয়ের বিয়ে, তো বিয়ে হওয়ার পরে মানে ছেলেপক্ষরা যখন আবার যায়, তখন ভালো করে কিন্তু রান্না বান্না করে খাওয়ায়। গরুর গোস্ত, মুরগির গোস্ত, তারপরে খাসির গোস্ত, ডিম, মাছ ভাজি, তারপরে রোস্ট, হ্যাঁ, তারপরে সালাদ, মানে লেবু থেকে শুরু করে দই মিষ্টি থেকে শুরু করে সব নিয়ে আসছে। প্রিন্সিপাল এক কথার মানুষ, প্রিন্সিপাল ছিলেন খুব কঠোর। উনি এখন 3টা মাদ্রাসা চালায়, এখনো ওই নীতির উপর খুব কঠোর যে আমার কথা পরিবর্তন হবে না। ওই ছেলের মা, বুঝতে পারছেন, এই ভিডিওটা যাবে নাকি আমি জানি না, তবে আসলে আমি চাই যে আল্লাহ যেন তাদের কাছে না যাওয়াই, কারণ মিডিয়া তো চলে যায়। তো মানে এমন অবস্থা যে পা ধরা অবস্থা,
বলছে হুজুর আপনার পা ধরতেছে, মানে এইরকম ভাষা, হুজুর আপনার পা ধরতেছে হুজুর, আর জীবনে ভুল করব না, আর নিয়ে আসবো না। অনেক দূর থেকে নিয়ে আসছে, প্রায় 100 কিলোমিটার দূর থেকে নিয়ে আসছে। এই জিনিসগুলা একটা মেয়ে মানুষ হয়ে 100 কিলোমিটার দূর থেকে নিয়ে আসছে। বলছে আমরা, প্রিন্সিপাল বলছে আমরা মাপ চাই, আপনি এই জিনিসটা নিয়ে যান। আপনার ছেলে যদি এখান থেকে লেখাপড়া শেষ করে চলে যায়, সেদিন নিয়ে আসবেন, আমরা সেদিন খাবো। আপনি এরকম হতে পারবেন? হতে পারবেন? খুব কঠিন। আপনার টেবিলে নিয়ে এসে বলতেছে ধরেন 2 লাখ টাকা দিচ্ছি, নেন। আপনি নেবেন না? ওই টাকা হারির কাছে যায়, মুসির কাছে যায়, বেনামাজির কাছে যায়, খ্রিস্টান, ইহুদি সবার কাছে যায়, আপনার কাছেও আসে, কিন্তু গন্ধ কিন্তু কাউকে খারাপ লাগে না। একটা 500 টাকা যদি পায়খানাতে পড়ে, আর আপনাকে যদি বলা হয় তোকে 10 টাকা দিব, টাকাটা তুই দিবেন না? হ্যাঁ, টাকা জিনিস এমন কোন ব্যক্তি নাই বলবে না যে আমার লোভ নেই, কম বেশি সবারই আছে। তবে এরকম লোভ থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কানা আলা সাগলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, আল্লাহর নবী একটা দায়িত্ব দিয়েছিলেন বাইতুল মালের, মানে একটা গুডাউনের দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর নবী। ইউকালু লাহু কারকারা, যার নাম হচ্ছে কারকারা। ফামাতা, হঠাৎ একদিন কারকারা সে মারা গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন্নার, আল্লাহ নবী ঘোষণা করলেন এ জাহান্নামে যাবে, এ জান্নাতে যাবে না। আল্লাহ নবী ঘোষণা করলেন এ জান্নাতে যাবে না, এ জাহান্নামে যাবে। ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, তখন সাহাবীরা তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যে ফাওয়াজাদু আবাদাতান কদ গাল্লাহা, সে বাইতুল মাল থেকে একটা চাদর আত্মসাৎ করেছে। আল্লাহর নবী বাইতুল মালের একজন দায়িত্বশীল দিয়ে রেখেছিলেন, হঠাৎ একদিন মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ নবী ঘোষণা করলেন এ জাহান্নামে যাবে, আমি দেখছি সে জাহান্নামে যাবে। ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, তখন সাহাবীগণ তার কাছে গিয়ে দেখলেন ফাওয়াজাদু আবাদাতান কদ গাল্লাহা, সে বাইতুল মাল থেকে একটা চাদর আত্মসাৎ করেছে। একটা চাদর আত্মসাৎ করার জন্য যদি জাহান্নামে যেতে হয়, তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা দুর্নীতি করে, যারা কামাই করছে, তাদের কি হবে? তাদের কি হবে? আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে একদিন কিছু কথা শোনালেন। লাম্মা কানা ইয়াউম খায়বার, খায়বার যুদ্ধের দিন, আকবালা নাফরুন মিন সাহাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল তারা যুদ্ধ করে তারা বাড়ি ফিরে যাচ্ছে। তখন সাহাবীরা তাদের মধ্যে বলছেন, হুয়া শাহীদুন, সে শহীদ, হুয়া শাহীদুন, সে শহীদ। ফালাম্মা মাররু, হঠাৎ সে একজন ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করার সময় বলছেন হুয়া শাহীদুন, সেও শহীদ। আল্লাহর নবী এই কথা শোনার পরে বললেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, কখনো নহে, আমি তাকে দেখছি সে জাহান্নামে গিয়েছে। কেন? ফি বুরদাতিন গাল্লাহা, সে একটা চাদর আত্মসাৎ করেছে। সাহাবীরা যুদ্ধ শেষ করার পরে একটা দল বাড়ি ফিরে যাচ্ছে। সাহাবীরা বলছে এই ব্যক্তি শহীদ, কেন? সে মারা গিয়েছে। ওই ব্যক্তি শহীদ, সে মারা গিয়েছে। হাত্তা মাররু আলা রাজুলিন, তারা একটা লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় বলছিলেন শহীদুন, এই ব্যক্তি শহীদ। আল্লাহ নবী বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, কখনো নয়, আমি তাকে জাহান্নামে দেখছি। কেন? আবাদাতান কদ গাল্লাহা, কেন? সে একটা চাদর আত্মসাৎ করেছে। একটা চাদর আত্মসাৎ করার জন্য যদি জাহান্নামে যেতে হয়, এখানে কিন্তু হাদিসে আর অতিরিক্ত কোনো কথা নেই যে কিছুদিন জাহান্নামে থাকবে, থাকার পরে আবার তাকে জান্নাতে দেওয়া হবে, এরকম কোনো ভাষা নেই। ভাষাটা সরাসরি সে জাহান্নামে থাকবে, জান্নাতে নয়। আল্লাহ যদি তার রহমত দিয়ে দেন, সেটা আল্লাহর বিশেষ রহমত, বিশেষ অনুগ্রহের কারণে আল্লাহ দিতেই পারেন। তবে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকেই জান্নাতে হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের দ্বারাতে যেন কারো অন্যায় না হয়, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। একটা টাকা যেন কারো অন্যায় না করি আমরা, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।